আজকে অসুস্থ, গুরুতর অসুস্থ। এই অসুস্থতা কারা করেছিল এবং ওনাকে পরিকল্পিতভাবে এই অসুস্থ জায়গায় নিয়ে আসতে হয়েছে। আপনারা সবাই জানেন, ফ্যাসিস্ট সরকার আমাদের নেত্রীকে যখন জেলের ভিতরে নিয়ে গিয়েছিল তখন সুস্থ ছিলেন আমাদের নেত্রী দেশবাসীর সাথে কথা বলে গেছে। তারপরে যখন আমাদের নেত্রীকে খুবই পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে এবং মৃত্যুর দ্বারকুঠায় দাঁড় করানো হয়েছে, এটা পরিকল্পিত হত্যা এবং কোনো অবস্থাতে জাতি এইটাকে ক্ষমা করবে না। আজকে দেখেন, সমস্ত জাতি সহ বিশ্বের সমস্ত মানবতাবাদী মানুষ আজকে শোকাহত বেগম জিয়ার জন্য নয়, আজকে শোকাহত উনার কর্মের জন্য। উনি মানুষকে গণতন্ত্রের মুখ দেখিয়েছেন, উনি মানুষকে মানবাধিকার শিখিয়েছেন, উনি বাংলাদেশের মানুষকে মর্যাদার সাথে বসবাস করার শিখিয়েছেন। এই যে ওনার মহান কার্যকলাপগুলা, স্বৈরাচারী ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে যে আপোষহীন নেত্রীর ভূমিকা করেছিলেন এবং আমাদের মাঝে গণতন্ত্র ফিরিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে উনি আমাদেরকে সুন্দর এবং সঠিকভাবে বসবাস করার জন্য মর্যাদার সাথে সারা বিশ্বের দরবারে আমাদেরকে তুলে দিয়েছিলেন। আজকে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, বিশ্বভাষী ওনাকে মাদার অফ ডেমোক্রেসি, বিশেষ করে কানাডার মানবাধিকার সংস্থা ওনাকে মাদার অফ ডেমোক্রেসি ভূষিত করেছে। এটার যথার্থ কারণ আছে। আজকে দেখেন, বাংলাদেশের যে গণতন্ত্র ছিল, এই ভঙ্গুর গণতন্ত্রকে আমাদের নেত্রী 1991 সনে ক্ষমতায় আসার পর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার জন্য উনি বারবার ওনার আপোষহীন সংগ্রাম লড়াই করেছেন। এজন্য আজকে দীর্ঘ 17 বছর উনি নির্যাতিত হয়েছেন, উনি কারাগারে গিয়েছেন, উনি ওনার সন্তানকে হারিয়েছেন, উনি ওনার আরেক সন্তানের উপর নির্মমভাবে 1/11-এর পরে, যে আপনারা ভুলে যাবেন না, 1/11-এর পরে আমাদের নেতা মজলুম জননেতা তারেক রহমানের উপর কী পরিমাণ নিষ্ঠুরভাবে নির্যাতন হয়েছিল। তারপরেও কেন আমাদের নেত্রী দেশ ছেড়ে যান নাই। যখন সমস্ত 1/11-এর কারিগর কুশলীরা আমাদের নেত্রীকে আলটিমেটাম দিয়েছিল যে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে দেশ চলে যাবেন, আর না হয় আপনি অত্যাচারিত হতে থাকবেন। আপনারা সবাই জানেন, সবাই পালিয়ে গিয়েছিল, ওই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু 1/11-এর এত নির্যাতনের পরেও আমাদের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা